বাইরের ব্যাঙ্গালোরে আকাশ ছোঁয়া তাপমাত্রা, আর তার ঠিক মাঝখানে এক টুকরো শান্তি। আজ আমরা এসেছি কাব্বন পার্কে একটু ফ্রেশ অক্সিজেন আর সাথে আমের খাজানার দারুণ সব অভিজ্ঞতা নিয়ে আজকের ভ্লগ। চলুন দেরি না করে শুরু করা যাক। কিন্তু যাওয়ার পথেই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম মেখারি সার্কেলের কাছে। একে কি বলে ব্যাঙ্গালোরের আসল এক আমের খাজানা। রাস্তার ধারে সারি সারি আম সাজানো দেখে যারা আমার মতো নিজের গ্রাম ছেড়ে বাইরে থাকেন তারা নিশ্চয়ই এই মুহূর্তটা রিলেট করতে পারছেন। বিশেষ করে আমের সিজনে বাড়ির কথা খুব মনে পড়ে। সত্যি বলতে আমি আগে অতটাও আম খেতাম না, কিন্তু এখন কেন জানি না আমের প্রতি অন্যরকম এক টান তৈরি হয়েছে। হয়তো এখানে আমাদের প্রিয় হিমসাগর বা ফজলি বা ন্যাংরা আম নেই, পাওয়া যায় না বলে এদের কদর একটু বেশিই বুঝি। আম দেখে তো আমাদের খুব লোভ লাগছিল, তাই আর সামলাতে না পেরে আমরা প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এসে এমন সব আমের নাম শুনলাম যা আগে কোনোদিনও শুনিনি। আর একটা নাম তো বারবার কানে আসছিলাম, বেগানপাল্লি। এটা একটা প্রথমবার শুনলাম, এটা একটা অন্য ধরনের নাম। তবে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখলাম, এখানে কিন্তু একই আমের দাম কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের। হুট করে যে কোনো দোকান থেকে আম না নেওয়াটাই ভালো। এখানে যখন আপনারাও যদি আসেন কখনো, দেখে দেখে আম নেওয়াটা সব থেকে ভালো হবে। আমের কোয়ালিটি, আমটা কেমন, আমের সাইজ সব কিছু এখানে দেখে বুঝতে পারবেন যে কেমন কি আম পাওয়া যায়। শেষমেশ আমরাও অনেকটা সময় নিয়ে দেখে শুনে একটু আম কিনে নিলাম। এর খাজানা থেকে তো মনের মতো আম কেনা হয়ে গেল, ব্যাস বাজারের কাজ শেষ। কিন্তু আসল কারণ তো এখনও বাকি। আপনারা তো জানেন ইদানিং ব্যাঙ্গালোরে এতটা পরিমাণে তাপমাত্রা বেড়েছে, তাই এই ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য একটু বুক ভরে ফ্রেশ অক্সিজেন নিতে আমরা চলে এসেছি কাব্বন পার্কের ভিতরে। এখানে বড় বড় প্রাচীন গাছগুলোর নিচে আসতেই শরীরের ক্লান্তি অর্ধেক হয়ে গেল। চলুন আপনাদেরকেও সাথে কাব্বন পার্কের পুরা এই যে কাব্বন পার্কে এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু শুধু পার্ক নয়, এটা ব্যাঙ্গালোরের ফুসফুস বলা হয়। প্রায় 300 একর এলাকা জুড়ে ছড়ানো এই সবুজ সমারোহ 1870 সালে শুরু হয়েছিল। বাইরে হয়তো রোদে পুড়ে যাচ্ছে শহরটা, কিন্তু এই প্রাচীন গাছগুলোর নিচে তাপমাত্রা ধাক্কায় অনেকটা কম মনে হলো। চলুন এখানকার ঐতিহাসিক জায়গাটা আমরা ঘুরে দেখি। কাব্বন পার্কের ভেতরে বেশ অনেক সময় কাটালাম। বড় বড় গাছের তলায় হাঁটতে হাঁটতে কখন যে সময় কেটে গেল বুঝতে পারলাম না। ব্যাঙ্গালোরের এই তীব্র গরমের হাতে বাঁচতে আজকের এই অক্সিজেনের ব্রেকটা সত্যিই খুব দরকার ছিল। এই পার্কটা অনেকটা বড়, সবটা তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, কিন্তু যতটুকু আমি ঘুরেছি ততটুকুই ক্যামেরা বন্দি করে দেখালাম। পার্ক থেকে বেরোনোর সময় জিভে জল আনা একটু চটপটি খেয়ে নিলাম। পার্কে ঘুরতে এসে ছোটোখাটো স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা। সত্যি বলতে আজকের দিনটা খুবই ভালো কাটলো। একদিকে সেই আমের খাজানা থেকে টাটকা আম কেনা, আর ওদিকে কাব্বন পার্কের ফিল। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের ছোট্ট সফর কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।